বাড়ির উঠোনে পড়ে রয়েছে কান্তিবাবুর নিথর দেহটা। পাড়া প্রতিবেশী সবার চোখে জল। কেউ কেউ বলছে, আহা, শেষ বয়সে কি দুঃখটাই না পেল কান্তিবাবু। কি ভালো মানুষই না ছিলেন। পাড়ার লোকের সকলের উপকারে তিনি থাকতেন। বিপদে আপদে তিনি ছিলেন সবার সহায়। অথচ তার ছেলে বউ কি নির্মম ব্যবহারটাই না করেছিল। কান্তিবাবু খুব গরিব ঘরের ছেলে ছিল, মা বাবার একমাত্র সন্তান। দেশভাগের সময় কান্তিবাবুর বাবা ও মা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন। এখানে এসে জন্ম দেন কান্তিবাবুকে। কান্তিবাবুর বাবা কায়ক্লেসে জীবিকা নির্বাহ করতেন। ছোটবেলায় কান্তিবাবু একবেলা না খেয়ে কাটিয়েছেন। তাঁর বাবা মায়ের মৃত্যু হলে কান্তিবাবু অগাধ জলে পড়ে যান। লোকের জমি ভাগ চাষ করে সংসার চালাতেন। শেষে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হন। তারপর তাঁর বিয়ে হয় খুব গরিব ঘরের কন্যা অপরূপা রূপসী গৌরীর সাথে। দুজনে খুব ভালোভাবে সংসার করছিলেন। এমন সময় তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম শুভ্র। শুভ্র ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। কান্তিবাবুর প্রচেষ্টায় ও অভিভাবকত্বে শুভ্র খুব ভালো রেজাল্ট করে। পরে শুভ্র একটি কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি পান। তারপর শুভ্রর পছন্দ করা পাত্রী অনুভার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার ভালোই চলছিল, কিন্তু বাদ সাধল অনুভার ভীষণ লোভ ও বিলাসবহুল জীবনযাপন। অনুভা সাংসারিক কাজ না করে সারাদিন শুধু শুয়ে থাকে, মোবাইলে রিলস বানায় আর বাড়ির কোনো কাজ করে না। কান্তিবাবু ও তার স্ত্রীকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। কান্তিবাবু চাকরি থেকে অবসর গ্রহণ করলে অনুভা বাজার করা, ব্যাংকের বই আপডেট করা, এইসব কাজগুলি কান্তিবাবুকে দিয়ে করাতেন। কান্তিবাবু স্ত্রীর জন্য বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দিয়ে অনুভা সেই কাজগুলি শাশুড়ি মাকে দিয়ে করাতেন। সংসারের প্রচুর কাজ করতে করতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন কান্তিবাবু স্ত্রী। অনুভা শাশুড়ি মাকে দেখে বলে, ওসব কাজ না করবার ছল। শাশুড়ি মা বলেন, বৌমা, আমি ছল করছি না, আমার বুকের ভেতরটা খুব যন্ত্রণা হচ্ছে। অনুভা বলে, এই বুড়ি বয়সে খাচ্ছেন কি কম? খাবার লালসাটা তো এখনো কমেনি। ছেলে এনে দিচ্ছে আর দুটোতে সামনে গিলছেন। তখন শাশুড়ি মা বলছেন, বৌমা, তুমি এ কি কথা বলছো? জানো শুভ্রকে মানুষ করতে গিয়ে আমরা কত কষ্ট করেছি? তখন বৌমা বলছে, ওই কষ্ট সব বাবা মাই করতে পারে। রাতে অফিস থেকে শুভ্র বাড়ি এলে অনুভা বাড়িয়ে বাড়িয়ে বলে কান ভাঙানি দেয়। শেষে শুভ্র ব্যালেন্স রাখতে না পেরে সুন্দরী বইয়ের কথা বিশ্বাস করে মা বাবাকে অপমান করে। শুভ্র কান্তিবাবু ও তার স্ত্রীকে বলে, তোমরা আমার সংসারে শনি, বয়স হয়েছে, একটু মেনে নিতে জানো না। দুজনে করোটা কি? শুধু আমার বইয়ের পেছনে লাগা। কান্তিবাবু বলেন, শুভ্র, এই কি বলছিস তুই? শুভ্র বলছে, আমি ঠিকই বলছি, পোষালে থাকো, না হলে এ বাড়ি থেকে তোমরা চলে যাও। বয়সের ভারে কান্তিবাবু এবার হাতের লাঠিটা শক্ত করে ধরে বলে, এ বাড়ি আমার, আমি কোথাও যাব না। কান্তিবাবুর এমন দৃঢ় প্রতিবাদে শুভ্র চুপ হয়ে যায়। কান্তিবাবু স্ত্রী কোথা থেকে ছুটে এসে বলে, ওগো, তুমি চুপ করো, আমি সংসারের সমস্ত কাজ করব, তুমি চুপ করো। কুপুত্রও যদিও বা হয়, কুমাতা কখনোই নয়। সেদিনকার মতো রণে ভঙ্গ দিয়ে যে যার ঘরে চলে যায়। পরের দিন অনুভা রাতের বাসন, বাসি বিছানার চাদর ও মড ড্রেসগুলো শাশুড়ি মাকে কাচতে দিয়ে যায়। বলে, দেখবেন যেন এই ড্রেসগুলো সাবধানে কাচবেন, কেচে আয়রন করে দেবেন। বিকেলে দুটো ভিডিও শ্যুট করব। আমার যা ফলোয়ার দিনকে দিন বাড়ছে, তাতে আমি একদিন এই বাংলা তথা ভারতের সেলিব্রিটি হয়ে যাব। এই কথা শুনে শাশুড়ি মা বলছে, বৌমা, তোমার লজ্জা করে না এই শর্ট ড্রেস পরে ভিডিও করতে? শাড়ি হলো বাঙালি বধূর মার্জিত রুচির পরিধান। এবার একটা নাতি নাতনির মুখ দেখাও দেখি।
তখন বৌমা বলছে, আপনার মতো আনকালচার গেঁয়ো এসব কি বুঝবে? আর নাতি নাতনি নেব এখন বছর 10 পর। এই বয়সে ছেলে নিলে আমার যৌবন কমে যাবে, আমার ফ্যান ফলোয়ার্স কমে যাবে। আপনি কি সেটাই চান? তখন শাশুড়ি বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই চাই। তোমার এই শর্ট ড্রেস পরে পরপুরুষের বাহুবার চেয়ে ফুটফুটে ছেলে মেয়ের মুখ দেখা অনেক আনন্দের এবং অনেক পুণ্যের। বৌমা বলছে, আপনি আমাকে অপমান করছেন? এই কথা শুনে শাশুড়ি মা বলছে, মনে রেখো বৌমা, আমি একজন রিটায়ার্ড স্কুল শিক্ষকের স্ত্রী, আর তুমি তার একমাত্র বৌমা। বৌমা এবার প্রচণ্ড রেগে গিয়ে বলছে, তো কি হয়েছে? আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। হস্তক্ষেপ করলে বধূ নির্যাতনের দায় আপনাদের এই দুটো ঘাটের মরাকে পুলিশে দেব। সেদিন রোদের মধ্যে জামা কাপড় কাচতে কাচতে হঠাৎই কান্তিবাবুর স্ত্রীর হার্ট অ্যাটাক হয়। সেখানেই তার মৃত্যু হয়। কান্তিবাবু সমস্ত ঘটনার নীরব সাক্ষী হয়ে থাকেন। মনের মধ্যে একটা প্রতিবাদের বুদবুদ উঠতে থাকে। এদিকে বাড়ি জমি জায়গা সবকিছু শুভ্র আর তার বউ তাদের নামে লিখে দিতে চাপ দেন। কান্তিবাবু কিন্তু লিখবেন না। তিনি জানেন তাঁর স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী তার ছেলে ও বৌমা। অবশেষে একদিন শুভ্র ও অনুবা খুব ঝামেলা করে। কান্তিবাবু বলেন, তোদের না পোষালে তোরা অন্য কোথাও চলে যা। শুভ্র বলে, তোমার জমি জায়গা কে ভোগ করবে? তখন কান্তিবাবু বলছেন, কেন? সমস্ত গ্রামবাসী ভোগ করবে। তখন ছেলে বলছে, ঠিক আছে, তাহলে তোমার মুখাগ্নিটাও তাদেরকেই করতে বলো। তখন কান্তিবাবু বলছেন যে আমার শত শত ছাত্র, তারাই আমার সন্তান, তুই না দিলে তারাই আমার মুখাগ্নি করবে। ছেলে বলছে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। কান্তিবাবু বললেন, আমি কিন্তু একবারও তোদেরকে যেতে বলিনি। তোরা যদি শান্তিতে থাকতে পারিস তাহলে থাক। ছেলে বলছে, না, আমরা থাকবো না। এই বলে তারা চলে যায়। কান্তিবাবু গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকেন। নিজে কোনো রকমে দুটো নিরামিষ ভাত রান্না করে খান। মনের দুঃখে তিনি নিজেকেই অপরাধী বলে মনে করেন। কারণ তিনি ছেলেকে শিক্ষিত করেছেন, কিন্তু মানুষ করতে পারেননি। গ্রামে সরকার থেকে শ্মশানঘাট করার জন্য টাকা এসেছে। আগে গ্রামবাসীরা নদীর ধারেই মরা পোড়াতেন। কান্তিবাবু নিজের জমি থেকে 5 কাঠা জমি দান করে নতুন শ্মশান তৈরি করেছেন। আজ হরিনাম সহযোগে অন্নপ্রসাদ খেয়ে নতুন শ্মশানের উদ্বোধন হয়েছে। সারাদিন পরিশ্রমের পর কান্তিবাবু বাড়িতে এসে ঘুমিয়ে যান। রাতের মধ্যেই তার ব্রেন স্ট্রোক হয়। সকালে গ্রামবাসীরা দেখেন কান্তিবাবুর নিথর দেহটা। খবর পেয়ে শুভ্র ও অনুভা এসেছে। শুভ্র কাঁদতে কাঁদতে বলছে, বাবা, আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। কেন যে আমি ওই কালনাগিনীর ফাঁদে পড়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। গ্রামের এক বয়স্ক ভদ্রলোক বললেন, কান্তিবাবুর মাথার উপর এই ফাইলটা ছিল। শুভ্র তাড়াতাড়ি খুলে দেখল তাতে শ্মশানের জায়গাটা বাদ দিয়ে সমস্ত জমি জায়গা ও বাড়িটি শুভ্রর নামে লিখে দলিল করে দিয়ে গেছেন। সেখানে একটি ছোট্ট কাগজে লেখা, শুভ্র, তুই আমাকে ভুল বুঝিস না। যদি মন চায় তাহলে মুখাগ্নি করিস। শুভ্র কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমার মুখাগ্নি করব। দূরে দাঁড়িয়ে তখন সমস্ত গ্রামবাসী কাঁদছে। বন্ধুরা, নিমাইচন্দ্র ঘোষের এই মুখাগ্নি গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ যে আপনারা যে ভয়েসটা শুনছিলেন সেটা আমি রিজু রায়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।